নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের গৃহী ভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। তিনি বলছেন, 5ই ভাদ্র 1325। আজ সন্ধ্যার পরে মায়ের কাছে গিয়েছি। মা তার তক্তপোষের পাশে মেঝেতে একটা মাদুরে শুয়ে আছেন। প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলুম, মা, অনেক দিন এসেছি, এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত? মা বললেন, থাকো না আর কিছুদিন। সেখানে গেলে এখানটিতে তো আর এমন করে আসতে পাবে না। একদিন যদি না আসো তো আমি ভাবি কেন এলো না গো। এই কাল আসনি, ভাবলুম অসুখ করলো নাকি। আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম। তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনই যাও, তাহলে অবশ্যই যেতে হবে। আমি বললাম, তিনি প্রসন্ন থাকলেও লোকে তো মা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছি, স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য। মা বললেন, ঢের দিন তো সংসার করলে, লোকের কথা ছেড়ে দাও, তারা অমন কথা বলে থাকে। পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে। আমি বললাম, সংসারের জন্য বড় একটা ভাবনা ছিল বলে তো মনে হয় না মা। আপনার কাছে এমন আসতে পাবো না, সেই ভাবনাই এখন সর্বদা মনে হয়। মা বললেন, তবে আর কি, থাকো না এই মাসটা। জনৈক মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন। ইতিপূর্বে বিষম ক্লান্ত হয়ে মা শুয়েছিলেন। এই সংবাদ পেয়ে এই আবার একজনকে নিয়ে আসছে, আহ গেলুম মা বলে বিরক্ত প্রকাশ করে উঠে বসলেন। খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন। মা তাতে বললেন, ওখানেই করো না মা, পায়ে কেন? তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, জানেনই তো মা, তার অসুখ, মানে তার স্বামীর অসুখ। মা বললেন, হ্যাঁ শুনেছি, তাই এখন কেমন আছেন? কি অসুখ, কে দেখছেন? তিনি বললেন, অসুখ বহুমূত্র, ডাক্তার দেখছেন। পেটে জল হয়েছে, পা একটু ফুলেছে, ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যারাম। তা ডাক্তারদের কথা আমি মানি নে মা, আপনাকে এর উপায় বার করতেই হবে। আপনিই বলুন তিনি ভালো হবেন।